শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো বা যে যেখান থেকে তোমরা আমার এই ভিডিওটি দেখছো, আমার ব্লগটি, তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের সুস্থতা আমি কিন্তু অনেক অনেক কামনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের দিন যেন শুভ যায়। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সঙ্গে প্রতিনিয়ত সকালবেলাটা আমি শুরু করি মুখে একরাশ হাসি নিয়ে, খুব একটা আনন্দের সঙ্গে কিন্তু আমি ভিডিও দিই তোমাদের কাছে। আর আজকে দেখো বন্ধুরা, আমার সব কিছু যেন এলোমেলো তছনছ হয়ে গিয়েছে, লণ্ডভণ্ড। যেমন একটা সংসারের উপর দিয়ে যদি কোনো কালবৈশাখী ঝড় আসে, সেরকমটাই কিন্তু আমাদের সংসারে হয়েছে বন্ধুরা। সত্যি বন্ধুরা, আজকে আমার মনটা এতটা খারাপ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি আমার মনটা ভীষণ কাঁদছে, আমি একদম ভালো নেই বন্ধুরা। আর কারণ আমার এই ধ্বংসলীলা দেখে আমার অতীতের কথা ভীষণ মনে পড়ে যায়। সত্যি বন্ধুরা, আমি আর পারছি না এসব মেনে নিতে। কারণ আমি আমার অতীতকে এই দিনটা দেখে এতটা আমার মনে পড়ছে অতীতের কথা, আমি যেন সেই অতীতকে ভুলে এসেছি। সেরকম ভুলতে পারিনি মন থেকে যদিও। আর এই দিনটা দেখে আমার না সত্যি ভীষণ আমার বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে, মনে হচ্ছে আমি সেই অতীতগুলোকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি সত্যি মন থেকে মর্মাহত হয়ে আছি। কারণ আমি সত্যি এইসব জিনিসগুলো দেখলে না সত্যি আমি খুব একটা ইমোশনাল হয়ে যাই। আমি এমনিতে ইমোশনাল, খুব যে কোনো বিষয়ে একটুতে আমি খুব ভেঙে পড়ি। যেরকম আমি নরম প্রকৃতির মানুষ, সেরকমই কিন্তু আমি মানুষকে সহজে ভালোবাসতে পারি, সহজে আপন করে নিই। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে বলি যে সেদিন আমাদের সঙ্গে কি হয়েছিল, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি সেদিন কি ঘটনা ঘটেছিল। তো এই বিষয়টা যদিও একটা সাধারণ নর্মাল বিষয়, তো জানো তো বন্ধুরা, এই জিনিসটা তোমাদের কাছে নর্মাল হলো, সেটা আমার কাছেও নর্মাল সেম। কিন্তু এই জিনিসটাকে দেখে, এই দিনটাকে দেখে, এই সকালটাকে দেখে না আমার পুরনো স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে, একদম নাড়া দিয়ে যায় আমার পুরনো কথা স্মৃতিগুলো। তো দেখো আমার মনটা এতটাই খারাপ, তোমাদেরকে বলি যেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি সব কিছু এলোমেলো লণ্ডভণ্ড হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে চোখ খুলে দেখি এরকম অবস্থা। তো দেখি কি করে এরকম অবস্থা হলো, তারপর দেখি যে এই যে আমার গোয়াল ঘরের অবস্থা। আমাদের যে মতি রয়েছে, মতি এইসব কাণ্ডগুলো করেছে। কিন্তু জানি না সেদিন বন্ধুরা, আমি ওকে ঠিকঠাক মতোই সব কিছু একদম যেরকম প্রতিদিন বাঁধি ওকে, সেরকম করে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু জানি না কোন কারণবশত কেন এরকমটা হলো, যে সব কিছু যাই হোক বন্ধুরা। তো মতি যেহেতু আমাদের একজন অবলা প্রাণী, তো তার তো আমি কোনো রকম দোষারোপ করছি না। আমি শুধু এটাই ভাবছি, আমি প্রতিদিন ওকে ঠিকঠাক করে বাঁধি, তবু কেন এরকমটা হলো। তো সেরকমই বন্ধুরা, আমাদের প্রতিটি সংসারে মেয়েরা আমরা সব কিছু গুছিয়ে নেওয়ার, মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সব কিছু সংসার লাইফে আমি বিয়ের পরে যতটা না সুখ পেয়েছি বন্ধুরা, তার থেকেও কিন্তু ডবল আমি দুঃখ পেয়েছি বন্ধুরা। সেই দুঃখ কষ্টগুলোকে মানিয়ে এখানে আমি নতুনভাবে সংসার পেতেছি, নতুন করে আবার গড়ে উঠেছে আমার সংসার। সব কিছু মিলিয়ে বন্ধুরা আমি ভীষণ একটা সুখী দাম্পত্য আমরা জীবনযাপন করছি এখন বর্তমানে। কিন্তু দেখো বন্ধুরা, এই যে তারপরে কিন্তু এই যে আমাদের কপালে, আমাদের জীবনে, আমার জীবনে যতটুকু সুখ এসেছে বন্ধুরা, ওইদিকে বাপের বাড়িতে বাপকে হারিয়েছি অনেক দিন আগেই। হ্যাঁ, তারপরে বন্ধুরা এখানে যেহেতু আমার সুখের একটা দিন, সুখের দিনে সবাই খুঁজে নিজেরা আপনজনদেরকে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখানে একাই, আমাদের শ্বশুর বাড়ি থেকে আমরা কিন্তু দূরে বাড়ি করেছি। আর এদিকে
আমার না ভীষণই খারাপ লাগছে, আমি তোমাদের সঙ্গে আর ঠিকঠাক মতো কথা বলতে পারছি না, কারণ আমি সেরকম মুডেও নেই যে তোমাদের সঙ্গে সেই কথাগুলো আমি আমার পুরনো দিনের স্মৃতিগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব। তো সত্যি আমি সত্যি মন থেকে একদম ভেঙে পড়েছি, আমার আর কোনো ভাষা বেরোচ্ছে না মুখ দিয়ে, আমি তোমাদেরকে কি বলবো। আর সত্যি বন্ধুরা, আমাদের লাইফে আমাদের পরিবারে এমন এমন ঝড় গেছে, এমন এমন দিন দেখতে হয়েছে বন্ধুরা, সেই দিনগুলোকে না আমি না একদমই কোনো রকমে ভুলতে পারি না যদিও। আর আজকের এই দিনটাকে দেখে না আমার খুব মায়া, মানে এই ধ্বংসলীলা দেখে আমার খুব একটা খারাপ লাগছে এই জায়গাটাতে। তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে হাসানোর চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে। আমি তো প্রথমে পুকুর পাড়ে গিয়ে ওই দিকটা ওই ধারটা সকালবেলা উঠে এগুলো দেখে ওইদিকে গিয়ে বসেছিলাম, আর ওইদিকে গিয়ে আমি একটু কান্নাকাটি করছিলাম। আর আমার যখন এরকম কোনো দুঃখ কষ্ট আসে আমার জীবনে, তখন কিন্তু আমি একটু কাঁদি, না কাঁদলে আমার মনটা হালকা হয় না, আমি নিজেকে যেন কন্ট্রোল করতে পারি না ঠিকঠাক মতো। তোমার দাদা কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে হাসানোর চেষ্টা করছে বন্ধুরা। তো তোমার দাদাভাই কিন্তু একটা ভীষণই সত্যি ভালো মনের মানুষ, তোমার দাদা না থাকলে আজকে ইন ফিউচারে হয়তো আমি আজকে এই পৃথিবীর মুখ দেখতে পারতাম কিনা সেটাও একটা বড় ব্যাপার বন্ধুরা, বড় কথা তোমাদের কাছে আমি বলে ফেললাম। সত্যি বন্ধুরা, আমার না সত্যি দমটা বন্ধ হয়ে আসছে, আমি যেন আর কথা বলতে পারছি না। এই ভিডিওটা আপলোড দিতে গিয়ে, এই ভয়েস ওভারটা দিতে গিয়ে আমার এতটাই কষ্ট হচ্ছে। তোমাদেরকে যদিও আমি এই ভিডিওতে দেখাচ্ছি আমাদের কাঁচা লঙ্কার গাছ সব কিছু যেমন ভেঙে এলোমেলো তছনছ করে দিয়েছে বন্ধুরা। আর এদিকে দেখো, মানুষের জীবনে সব থেকে যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে উনুন, ঠিক আছে। তো উনুনের মধ্যে, মাটির উনুনের মধ্যে আমরা ভাত করতাম। আর আমাদের বাড়িতে যেহেতু একটাই উনুন ছিল, আর এটা আমার মায়ের হাতের বানানো উনুন ছিল, আর আমি কিন্তু আর একটা উনুন দিয়েছি, সেটা ভাবছি আমি পরে বসাবো। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু অগোছালো এলোমেলো হয়ে আছে যদিও। তো আমি ভাবছি এটাকে মাটি ভরে জায়গাটা লেবেল করে তারপর নতুন উনানটা বসানো হবে। তার আগে দেখো মতির এইসব কাণ্ডকীর্তিতে সত্যি আমি কি বলবো। আর আমার মানে আমি এটাই এখন ভাবি যে মানে সব কিছুর পেছনে যেমন ভগবানের হাত থাকে, আমাদের ভালো থাকা না থাকাটা সব কিছুর উপরে, কিন্তু তবু হ্যাঁ কখনো মনে করি যে মানুষেরা আমাদের কিছু কর্তব্য দায়িত্ব সব কিছু রয়েছে। এটা কিন্তু আমি খুবই বিশ্বাস করি এই জায়গাটাতে, সব শুধু ভাগ্যের উপরে ছেড়ে দিলে হবে না, আমি কিন্তু কর্মটাকে ভীষণভাবে বিশ্বাস করি। আর কর্মটা বন্ধুরা, আমি যেহেতু ওকে ভালো করে বেঁধেছিলাম, ও ছুটে যায় কীভাবে সেটা আমি জানি না। তো এটাই আমি মানে বলতে চাইছি যে মানে সব কিছুর মূলে, সব কিছুর শেষে কিন্তু ভগবান আমাদের উপরে মানে যেটা রাইট রেখেছেন, যেটা উনি ভেবে রেখেছেন যে আমাদের জীবনে এটা ঘটবে, এটা আসবে, তো সেটাকে আর কেউ থামাতে পারে না, সেটা কিন্তু অনায়াসে হয়ে যায় বন্ধুরা। সত্যি তোমাদেরকে হয়তো আমি অন্য সময় অন্য এক ভিডিওতে বলবো। আমার মনের মধ্যে না বন্ধুরা অনেক দুঃখ, মানে ইতিহাস না, অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসগুলো আর মানে বলেও শেষ করা যাবে না। এত বড় লাইফটা, আমার জীবনটা অতি ছোট, সেরকম আমার কিন্তু ওরকম বয়সও পার করিনি এত দুঃখ কষ্ট দেখার। কিন্তু এই বয়সে আমি যতটুকু মানুষকে চিনতে পেরেছি না, মানে অনেক চিনে গেছি। মানুষকেও যে চিনতে হয়, মানুষ কোনটা আসলে মানুষ, মানে মানুষের মতো দেখলে যে সেটা শুধু মানুষ তাকে আমরা বলবো সেটা না, আমি এটা বুঝেছি। এতটুকু বয়সে আমি এটাই বুঝেছি বন্ধুরা, যে মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে বিবেকটা থাকা অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। আর এখনকার দিনে সেই জিনিসটা বন্ধুরা আমি কিন্তু বেশিরভাগই দেখছি না, মানুষের মধ্যে যে একটা মানুষত্ব, জ্ঞান থাকবে, বিবেক থাকবে, সেই জিনিসটা একদম পুরোপুরি মনে হয় লুপ্ত হয়ে গিয়েছে। মানুষ এখন শুধু দেখে নিজের স্বার্থে মানুষকে হত্যা করছে, নরপিশাচ অনেক কিছু করছে বন্ধুরা, অনেক কিছু। তো আমাদের লাইফে কিন্তু, আমাদের পরিবারে কিন্তু এরকম বড় ঘটনা ঘটে গিয়েছে বন্ধুরা, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিনও এইসব ব্যাপারে মুখ খুলতে চাইনি, আর আশা করি বলবো না। কারণ আমরা ভগবানকে খুব একটা বেশি বিশ্বাস করি, তো ভগবানের উপরে যেহেতু আমরা আমাদের সব কিছু ইন ফিউচার সব কিছু ছেড়ে রেখেছি, যে যা করবেন ভগবান, আমরা মানুষরা যতটা না আমরা কাউকে এসে করতে পারবো শাস্তি বা কোনো মানে এসে প্রতিশোধ নিতে পারবো, সেই জিনিসটা কিন্তু ভগবান আমাদের থেকে কিন্তু ডবল
দিবেন, আমি এটাই আশা রাখি, আমি এটাই আশা করি ভগবানের কাছে। তো আমরা কিন্তু ভগবানের সবাই প্রত্যেকে, যেহেতু প্রতিনিধি ভগবান আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, তো ভগবান কিন্তু আমাদের মানুষের সুখ দুঃখ সবটাই দেখছেন। সত্যি আমি ভগবানকে খুব বিশ্বাস করি, অনেক অংশে বিশ্বাস করি। তো বাকিটা আমরা কিন্তু ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আর এদিকে আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম এই কাজগুলো করব না, ভীষণই মনটা খারাপ ছিল। তো ভাবছি ছোট ছোট বাচ্চারা ওরা, তো আপনারা তো দেখলেন এই যে ওরা সব কিছু এসে করছিল। তো সত্যি না মনটা ভীষণই খারাপ হচ্ছিল যে এত দুঃখ করে লাভ নেই, এইসব জিনিসগুলো যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। তো এখন আমাকে আমার যেগুলো কাজ সেগুলো আমাকে সারতে হবে। মন খারাপ করে কিছুই, নতুন করে ভেঙে গড়ে ওঠার এটাই হচ্ছে মূল, মানুষের মূল মন্ত্র মানুষের জীবনে। হ্যাঁ আমি ভেঙে গেছি, আমি আবার নতুন করে গড়তে চাই নিজের লাইফটাকে। হ্যাঁ আমি গড়ে মানুষকে দেখিয়ে দিতে চাই যে সত্যি মানুষটা কি না পারে। আর যারা আমাদের এত বড় ক্ষতি করেছে, আশা করি তাদের তো কোনোদিনও ভালো হবেই না। আমাদের যতটুকু না ক্ষতি করেছে তার থেকেও বড় অনেক কিছু ক্ষতি হবে ওদের, আমি এটাই আশা রাখি। কারণ হ্যাঁ হবে, যে মানুষ যে বলে তোমার যেটা ক্ষতি হয়েছে তুমি কারো ক্ষতি চেয়েও না, আমি ক্ষতি চাইছি না কিন্তু হবে। কারণ ভগবান মানুষের প্রতি এতটাও অন্যায় অবিচার করেন না যে তারা এত বড় অপরাধ করেও তারা মুক্তভাবে খোলা আকাশের নিচে স্বাধীনভাবে তারা ঘোরাফেরা করবে, সেটা কিন্তু কখনো কোনোদিনও হতে পারে না বন্ধুরা। কারণ একটা গাছকে দেখছো তোমরা, আমার যে ওই গাছটাকে খেয়েছে, তোমাদেরকে ভিডিওতে দেখালাম। তো সেরকমই কিন্তু আমরা মানুষরা অনেক দুঃখ কষ্ট সহ্য করে কিন্তু আমরা কিন্তু পুনরায় গাছের মতো আবার বেড়ে উঠি। আবার তার গাছ যেমন আবার নতুন করে পাতা ডাল ফল ফুল বিকশিত করে। তো আমরাও মানুষ, আমরাও পারি, আমরাও দেখিয়ে দিতে চাই সেই মানুষগুলোকে যারা আমাদেরকে ছোট ছোট আঘাত থেকে শুরু করে বড় বড় আঘাত দিতেও তারা দ্বিধাবোধ করেনি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি অনেক কিছুই শেয়ার করলাম আজকে। এই কথাগুলো বলার কিন্তু আমার একদমই উদ্দেশ্য ছিল না। আর এখন দেখছো বন্ধুরা, যারা তোমরা আমার নতুন বন্ধু, তোমরা হয়তো বুঝতে পারবে না, এই যে তোমরা ভাববে যে উনান ভেঙে গেল আবার উনানে কি করে রান্না করছে। তো আমি তোমাদেরকে এই যে আগের যে আমার দিনগুলো ছিল কত সুন্দর, এই যে একটা উনান ছিল, এটাতে কিন্তু আমি খুব সুন্দর রান্না করেছি, আমরা রান্না করে খেয়েছি, নিজেদের পেটের যোগান দিয়েছি, আমরা ভাত রান্না করে সব কিছু এখানে রান্না করতাম। আর এখানে দেখছো বন্ধুরা, এই গাছটা তোমাদেরকে অনেক আগেও আরও দেখি। যাই হোক বন্ধুরা, আমি আর অযথা ভিডিওটা বড় করছি না। আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু আমার লাইফে শেয়ার করলাম। আজকে তোমাদের মানে কি বলবো, অনেক কিছুই বলে ফেলেছি, যেগুলো আমার বলার ছিল না সেগুলো হয়তো বলে ফেলেছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের বন্ধুরা ভালো লাগে তবে কিন্তু অবশ্যই একটা ভিডিওতে লাইক দিও। আর আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক অনেক সুখ দুঃখ আমার লাইফে সব কিছু তোমাদের কাছে আমি অনেক শেয়ার করতে চাই বন্ধুরা। তোমরা এভাবে আমাকে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা।